তো অনেকেই আশা করে আপনারা জান মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে পারে, এবং একটা প্রশ্ন হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। তো একটা প্রশ্ন কিন্তু অনেকে আমাকে করেছেন, হিন্দু বা অন্য সম্প্রদায় আবেদন করতে পারবেন কিনা। তো এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে রয়েছে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভ্যাকেন্সি বন্ধুরা মোটামুটি 5,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো একটা ভালো খবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। এবং বন্ধুরা গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে আশা করি আপনারা জানেন। ক্লার্ক পদে এবং লাইব্রেরিয়ান পদে এবং কিছু টিচিং পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন। তো গ্রুপ ডি পদের বর্তমান আপডেট কি রয়েছে, আদৌ কি এবছর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ তথ্য ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শিখতে পাচ্ছেন 8 স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এখানে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে। তো তারপর সেকেন্ড এসএলএসটি নন টিচিং ক্লার্ক লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে, ঠিক আছে। তো 10/3/26 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখনও কিন্তু ফুল নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হয়নি। তো পরবর্তী সময়ে অফিসিয়াল সাইটে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করা হবে, এমনই কিন্তু এই নোটিশে বলা হয়েছে। তো আশা করি বন্ধুরা অনেকেই কর্মসংস্থান পত্রিকা ফলো করে থাকেন। তো কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে সব ধরনের কিন্তু চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে। তো কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে, অ্যাকচুয়ালি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে। 21 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 21শে মার্চ কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজ রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো এখানে একজন প্রার্থী জিজ্ঞাসা করেছেন, আপনারা অনেক দেখতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে। তো কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, হিন্দু সম্প্রদায়ের প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। এবং ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হবে বলা হয়েছে, তাহলে কি গ্রুপ ডি পদে নিয়োগ হবে না। তো একজন জিজ্ঞাসা করেছেন উত্তর 24 ডিস্ট্রিক্ট থেকে। তো কর্মসংস্থান পত্রিকা উত্তরে কি দিয়েছেন আমরা দেখে নিচ্ছি বিস্তারিত। তো পত্রিকা থেকে বলা হয়েছে, হ্যাঁ, সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে দরখাস্ত করতে পারবেন। আশা করি বন্ধুরা ক্লিয়ার। যারা হিন্দু সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা নিচে একটা পয়েন্ট রয়েছে, মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। তবে বন্ধুরা যাদের ইসলামিক স্টাডিজ এবং কালচার বিষয়ে জ্ঞান রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। অনলাইনে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওয়েবসাইটে জানানো হবে। ক্লার্ক লাইব্রেরিয়ান ও প্রধান শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে, গ্রুপ ডি পদে এখন নিয়োগ হবে না। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো যারা হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়ে রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু বন্ধুরা যদি মাদ্রাসা এডুকেশন সিস্টেম বা ইসলামিক স্টাডিজ কালচার বিষয়ে জ্ঞান থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তো গ্রুপ ডি পদে বর্তমানে কোনো খবর নেই, হয়তো পর এই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে। তবে মোটামুটি ভ্যাকেন্সি 5,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 5K মতো ভ্যাকেন্সি রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে বন্ধুরা অনলাইন আবেদন স্টার্ট খুব শীঘ্র হবে, বেশি দিন সময় নেই। তো ভোট যেহেতু বর্তমানে ডিক্লেয়ার হয়ে গেছে, তো হয়তো ফুল নোটিফিকেশন নাও প্রকাশিত হতে পারে। অ্যাকচুয়ালি অনলাইন আবেদন স্টার্ট বর্তমানে নাও হতে পারে। তো ভোটের পরে হয়তো অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে, তবে এটা বলা সম্ভব নয় ভোটের আগে হবে কিনা। তবে যদি আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।